আলহামদুলিল্লাহ, আমরা নতুন হিজরি বৎসরে আছি 1446 হিজরি সাল। গত জুমা ছিল 1445 হিজরি সালে। নতুন ডায়েরি আমাদের হাতে। এই ডায়েরিতে যেন বাম পাতাটা খালি থাকে, ডাইনের পাতা যেন আমাদের ভর্তি হয়ে যায় নেকামলরা। পিছনের গুলির জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকবে যে আল্লাহ ভুল ত্রুটিগুলি মাফ করে দেন। হায়াত আর কতদিন আছে আল্লাহ ভালো জানেন। আমরা যে বয়সে আছি প্রত্যেকের বয়সের মানুষই দুনিয়া থেকে চলে গেছে। এমন নয় যে আমার বয়সের কেউ মনে নেই। আপনার বয়সের লোকও চলে গেছে, আমার বয়সের মানুষও চলে গেছে। ছোটোবেলায় প্রাইমারিতে পড়েছেন অনেক মানুষ আপনার সাথে, এখন কবরে। হাই স্কুলে পড়েছেন কবরে, কলেজে পড়েছেন আপনার সঙ্গী কবরে, চাকরি করেছেন একসাথে কবরে। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন যেন আগামী সময়গুলো আমাদের নেক কাজে কাটে। কারণ 4টা মাস বড় দামি। এর মধ্যে বৎসরের প্রথম মাস মুহররম, এর আগে 2 মাসও গেছে, জিলকাদ জিলহজ। আর আল্লাহ তাআলার নির্দেশ হলো ওয়ালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, কিছু করতে পারো আর না পারো গুনাহ করো না, গুনাহ করো না, কিছু করতে পারো আর না পারো। কারোর উপকার করতে পারো আর না পারো, কাউকে ঠগায়ও না, কাউকে দিতে না পারো, কারোর টাকা মারি খেয়েও না, নিজে গুনাহ করো না। কাজেই আগামী দিনগুলো যদি আমার এইভাবে যায় যে আমি আর কোনো গুনাহ করব না, কারণ গুনায় ক্ষতিটা কার? আমারই ক্ষতি। আমার আল্লাহর কোনো ক্ষতি হয়নি, আমি ক্ষতি করে ফেলছি আমার, আমি বুঝতে পারি। ডায়াবেটিস রোগী জানে না যে মিষ্টি খাইলে ক্ষতি, সে খাইতেই আছে, কিন্তু হঠাৎ করে এক সময় শেষ তবে বলে যে এর জিহ্বা সামলাইতে পারে না। কিন্তু আরেকজনের ডায়াবেটিস মাশাআল্লাহ ভালোই আছে, ডায়াবেটিসও আছে, সে ভালোই চলছে, সমস্যা হয় না, কারণ উনি সতর্কতার সাথে চলেন। আর যিনি সতর্ক, উনি যদি কখনো বেখেয়ালে খেয়ে ফেলেন, আম বেশি খেয়ে ফেলছেন, কাঁঠাল খেয়ে ফেলছেন, ভালো লাগছিল, তো নিজেই তওবা করে। এই তওবা আজকে হাঁটে যাবো, আজকে গাড়িতে উঠবো না, বা আজকে একটু বেশি হাঁটব, কারণ আমার তো ক্ষতি হয়ে গেছে, এটাকে পুষিয়ে নিতে হবে। আমার সুগার বেড়ে গেছে, সুগারকে কমাইতে হবে। উনি বুঝতেছে যে মিষ্টি আমার ক্ষতি, কিন্তু আমি গুনাহ করে বুঝতেছি না যে গুনাহ আমার ক্ষতি। ডায়াবেটিসের মিষ্টি আমার ক্ষতি হইলে বা কতটুকুই ক্ষতি, আমার হয়তো চোখ যাবে, আমার কিডনি নষ্ট হয়ে যাবে, আমি কষ্ট পেয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে চলে যাব। কিন্তু গুনাহ আমাকে যেই গভীরে পেরে দিবে, যে গর্তে পেরে দিবে, এখান থেকে উদ্ধার করার জন্য আমাকে কেউ আসবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাই। নিজের ছেলেকে ডেকে বলবে যে বাবা আমাকে একটু বাঁচা, ছেলে বাবাকে বলবে বাবা আমাকে একটু বাঁচাও, মা মেয়েকে বলবে, মেয়ে মাকে বলবে, কিন্তু কেউ কারো সাহায্য আগে আসবে না সেদিন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন সেদিন সবাই নিজ ধান্দায় ব্যস্ত থাকবে। জাহান্নামের 70,000 শিকল, 70,000 শিকল, এক এক শিকলে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রেখেছে। আর জাহান্নাম হাসরের ময়দানের দিকে ধেয়ে আসতেছে। আপনি কালো ছাতা মাথা দিয়ে যেতেছেন। ছোটোবেলায় বাস্তবে বিপদে পড়েই নেই, আমরা শুনছি যে পাগলা মহিষ কালো পোশাক আর কালো ছাতা দেখলে দৌড়ে আসে, কারণ হয়তো ভাবে যে এই আরেক মহিষ কালো দেখা যায়। এখন পাগলা মহিষ, আপনি কালো ছাতা মাথা দিয়ে যাচ্ছেন, আপনাকে দেখেই দৌড়িয়ে আসতেছে। যে রাখাল ও টেনে ধরে রাখছে, কিন্তু সামলাতে পারতেছে না, আপনার অবস্থা কি যেতেছে? এই মহিষ যদি আমার দিকে ছুটে আসে,
আমার গায়ের দিকে আসা আমার কী উপায়? আপনি বেহুশ হয়ে ধরতেছেন। বলে হাসর ময়দানে জাহান্নামের এই দৃশ্য দেখে আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাম বেহুশ হয়ে যাবে। ওনারা বলবে নফসি নফসি, আয় আল্লাহ বাঁচাও, আয় আল্লাহ বাঁচাও। কাজে গুনাহ আমার ক্ষতি যতটুকু হয়ে গেছে এটার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিন। আল্লাহ তাআলা এত দয়ালু, বলেন যে বন্দা দিনের বেলায় যত গুনাহ করছো, তুমি যদি আসমান আর জমিনের মাঝখানের গুনাহ করি থাকো, পুরা জায়গা ভর্তি হয়ে গেছে তোমার গুনাহে, তো আমি এর চেয়ে বেশি রহমত নিয়ে তোমার জন্য অপেক্ষায় আছি। তুমি শুধু আমাকে একটু বলো যে আল্লাহ ভুল করছি, মাফ করে দেন। তুমি বলো আল্লাহ মাফ করে দেন, দিল থেকে বলো, মন থেকে বলো, তো আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিই। এই জন্য নতুন বৎসর আজকে পহেলা জমা 1446 হিজরি সনের আজকে পহেলা জমা। এই নতুন বৎসরে নিয়ত করি মনে মনে যে এই বৎসর থেকে সামনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে গুনাহ আর করব না, আর আল্লাহ তাআলার কাছে অতীতের জন্য মাপ চেয়ে নিব। হইতে পারে আর এক সপ্তাহ হায়াত আছে, তো আমি মাপ চাইলে তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে। সামনের যে কদিন আছি বস নেকি লেখা আছে, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সওয়াবের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। নফল নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। একজন রাসূল এক সময় মসজিদের মিম্বারে বসে ওয়াজ করতেছিলেন। ওদিনেই হজরতে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ইহুদদের বড় আলেম, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি শোনার পরে শুধু দেখতে আসছেন যে উনি আসলে কি নবী নাকি। তো উনি দূর থেকে দেখে পরে যে মন্তব্য করছেন যে প্রথমে এক নজরে ওনার চেহারা দেখা মাত্রই আমি বুঝে ফেলছি যে লোকটা ঠিক, কারণ চেহারা মানুষের সাইনবোর্ড। চেহারা দেখে আমি বুঝে গেছি যে লাইসা হাজা বেওয়াজে কাজ, ইনি কোনো মিথ্যুক নন, ইনি সত্যবাদী। এটা তো দূর থেকে চেহারা দেখছি। এরপরে আর একটু কাছে আসছি যখন, তো ওনার ওয়াজ শুনতেছিলাম। জীবনের সর্বপ্রথম রাসূল ইসলামের যে ওয়াজ আমি শুনেছি, এই প্রথম ওয়াজ আমার কানে যাচ্ছে। কি বলতেছিলেন? আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, 4টা কাজ করো। আফসুস সালাম, তুমি চেনো আর না চিনো সবাইকে শুধু সালাম দিই, সবাইকে সালাম দিই। পথে যার সাথে দেখা হয় সালাম দিই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার এক ছাত্রকে নিয়ে, ভক্তকে নিয়ে বাজারে গেছেন। বাজারে গিয়ে সালাম টালাম দিয়ে চলে আসছেন। পরের দিন আবার ওই খাদেম বা ছাত্র আসার পরে চলো বাজারে। কাল গত বাজারে গেলেন, কিনেন নাই তো কিছুই তো কিনেন নাই, কি জন্য যাবেন? ঘুরি চলে আসছে। আরে কি করছি কালকে? কি শুধু সালাম দিছে? এই সালাম দেওয়ার জন্যে গেছি। কারণ এত মানুষ একসাথে কই পাবো? বাজারে তো মানুষ আর মানুষ, ডাইনে বাঁয়ে সামনে পিছনে মানুষ আর মানুষ। এই সালাম দেওয়ার জন্যে বাজারে যাই। তো রাসূল সাহেব বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দিও। ও আতিমুত তাআম, আর তুমি মানুষকে খাওয়ানোর অভ্যাস গড়ে ওঠাও, অভ্যাস গড়ে নাও যে গরিব দুঃখী হোক, আত্মীয় স্বজন হোক, মেহমান হোক, মানুষকে খাওয়াবো। ওয়াসিলুল আরহাম, আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখো। কোনো আত্মীয়র হক নষ্ট করব না, তাদের মনে কষ্ট দেব না, কোনোভাবেই তাদের আমি মনের ব্যথার কারণ হব না, বরং তাদের সুখের কারণ হব। আর 4 নম্বরে যেটা, সেটা হলো অসল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যে কয় রাকাত পারো তুমি দিল লাগিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে ঝামেলা মুক্ত অবস্থায় তুমি জান্নাতে আর বেহেশতে চলে যেতে পারো। এই জন্য রাসূল ইসলাম বলেন ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের কেউ কেউ আছেন তাহাজ্জুদ
ছাড়েন নাই কখনো। আর আমাদের মধ্যে এমন দুই একজনও আছেন যিনি তাহাজ্জুদ পড়েন নাই কোনোদিন তাহাজ্জুদ পড়েন নাই, কারণ উনি তো ফরজ নামাজে পড়ে না। আল্লাহর এমন কিছু বন্দাও আছে যিনি জুমাও ঠিক মতো পড়েন। এমনি মুসলমান তো ঠিক আছে, উনি শুধু 2 দিন নামাজ পড়ে। এটা হলো যেহেতু মানে শ্বশুর বাড়িতে যে শাশুড়িকে সালাম দিবে 5-7 হাজার টাকা পাবে, ঈদের নামাজ না পড়লে কেমন হবে, বা একটু মুসলমানের খাতায় নাম রাখার জন্য। এতে মানে সচল মুসলমান নয়, এরা হলো অচল মুসলমান। অচল ঘড়ি কয়বার ঠিক টাইম দেয়? 2 বার। ঘড়িতে 8টায় বেজে আছে, কাঁটা নড়ে না। আর সকালে 8টায় আপনার ঘড়িতে 8টায় বাজে, টাইম ঠিক আছে। আর রাতের 8টায় আপনার ঘড়িতে 8টায় বাজে, ঠিক আছে। তাহলে অসল ঘড়ি 2 বার ঠিক টাইম দেয়। আর অসল মুসলমান 2 বার নামাজ পড়ে, একবার ঈদুল ফিতর আর একবার ঈদুল আজহা। এরকম হব না আমি যদি তাহাজ্জুদ মানে সবসময় পড়তে না পারি, তো সবসময় ছাড়ব না। হুজুর সবসময় পড়ি না, তবে একবারে ছাড়ি না, মাঝে মধ্যে পড়ি। বুঝলেন না কথা? তাহলে আল্লাহর রহমতে কেউ আছেন তাহাজ্জুদ ছাড়েন না, আবার উল্টাও কেউ আছেন 2-1জন হয়তো তাহাজ্জুদ কখনো পড়েন না। আমি কখনো পড়ি না, ওই তালিকায় থাকবো না, বরং তাহাজ্জুদ পড়ি মাঝে মধ্যে, মাসে 2-1 দিন পড়ি, সবসময় পারি না। আস্তে আস্তে আগাইতে থাকবো যাতে প্রতি রাত পড়তে পারি। কারণ ওই সময় আল্লাহ তাআলা, এখন তো আমি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আমার এই চাহিদা, আল্লাহ আমার এই বিপদ, কিন্তু শেষ রাতে আল্লাহ আমাকে ডাকে, বন্দা কিছু লাগবে তুমি এখন বলো আমার কাছে, এখন আমি দেওয়ার জন্য তৈয়ার। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আমার কাছে গুনাহ মাফ চাওয়ার আসো কেউ? তুমি যত অপরাধে করো আমাকে একটু বলো, আমি এখন মাফ করে দিই। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কারো কোনো রিজিকের চাকরির দরকার, তার প্রমোশন দরকার, ব্যবসায় উন্নতি দরকার, ক্ষেত খামারে ফসল ফলের তরাক্কি দরকার, কি লাগবে তোমার বলো আমাকে, আমি ব্যবস্থা করে দিই, কারণ আমার হাতে সব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল তাহাজ্জুদের নামাজ। আর রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হইল মুহররম মাসের রোজা। মুহররমের যদি আমরা সোমবার বৃহস্পতিবার রাখতে পারি, অথবা মুহররমের আজকে হইল 5 তারিখ, মুহররমের আজকে 5, আগামী জুমার দিনে হবে 12, তো আগামী জুমার পরে শনি রবি সোম 13, 14, 15 হবে। তো যদি 3 রোজাও রাখতে পারি তো পুরা মুহররম মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাব। রাসূল বলেন রমজানের পরে মাসের দিক থেকে গুরুত্বপূর্ণ মাস রোজা রাখার জন্য হইল মুহররম মাস। ওয়া আফদালু সিয়ামে বাদা শাহরে রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে সবচেয়ে উত্তম রোজা রমজানের পরে পবিত্র মাস মুহররম মাসের রোজা আমরা চেষ্টা করব। কিন্তু এর মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞেস করলেন এরা কেন রোজা রাখে? তো ওরা বলল যে এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের বাহিনী থেকে, তাদের আক্রমণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফিরআউন গোটা বনু ইসরাইলকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে, এমনি এদেরকে বিভিন্নভাবে কষ্ট দিছে। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসা যেন বন্ধ হয়ে যায়, আসতে না পারেন। এই জন্য মূসা আলাইহিস সালামের জন্মের আগেই সে শিশু মানে ছেলে সন্তান যারা, মেয়েদেরকে ছেড়ে দিত আর ছেলেদেরকে সব হত্যা করত। ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, ছেলেদেরকে সব জবাই করে দিত আর মেয়েদেরকে ছেড়ে দিত। কারণ সে এক স্বপ্ন দেখছে যে বনু ইসরায়েলটা যেদিকে থাকে ওই দিক থেকে আগুন আসতেছে, আগুন এসে তার গোটা সিংহাসন পুড়ে ফেলছে। তো সে একদিন সকালবেলায় খুব একবারে মলিন চেহারা নিয়ে, বিভৎস চেহারা নিয়ে, অন্যরকম এক চেহারা নিয়ে সকালবেলায় বের হয়ে আসছে। রাজপ্রাসাদে যারা ছিল বলল যে আপনার চেহারা আজকে অন্যরকম দেখতেছি, ঘটনা কি? বলে যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি, এই কারণে। তো স্বপ্নের ব্যাখ্যা যারা জানে ওদেরকে ডাকেন। ওরা বলল যে বনু ইসরায়েলের থেকে একটা সন্তান আসবে যেটা আপনার সিংহাসন পতনের কারণ হবে। বলল যে একটা সন্তান
তা আমি সন্তানেই বাঁচতে দিব না, এই মারা শুরু করল। কিন্তু এত নির্যাতন, এত ষড়যন্ত্র এর ভিতরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হেফাজত করছেন। হেফাজত তো করছেন ফেরাউনের ঘরে নিয়ে হেফাজত করছেন। সুলম্বা কাহিনী। এরপরে মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, নবী হইলেন। কাহিনী বললে তো 2 জুমা শেষ হবে না। এরপরে মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, এখন বনু ইসরায়েল তো ওনার দাওয়াতে মুসলমান হওয়া শুরু করছে। এইবার ফেরাউন বলল যে এরা তো আবার আমার বিরুদ্ধে, এবার আবার মারা শুরু করছে, আবারও হত্যা শুরু করছে। তখন বনু ইসরায়েল মূসা আলাইহিস সালামের গোত্রের লোকেরা, ওনার বংশের লোকেরা বলতে লাগলো, উযিনা মিন কাবলে আন তাতিয়ানা ওয়া মিন বাদে মা জিতানা। ওগো আল্লাহর নবী, আপনার জন্মের আগে এরকম এক বিপদে ছিলাম আমরা, এরা আমাদের সন্তানদেরকে মেরে ফেলছে, এখন আবার আমাদেরকে জব্দ করার জন্য, আমাদেরকে দমন করার জন্য এরা আমাদের সন্তানদেরকে মারা শুরু করছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, সবর করো, কারণ এই জমিনে ক্ষমতায় বসানোর মালিক হলেন আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা, যাকে যখন ইচ্ছা তখন ক্ষমতায় বসাইয়া দেন। কিভাবে কি হবে তোমরা সেটা চিন্তা করো না, তোমরা সবর করো। তো রাজ দরবারে সিদ্ধান্ত হয়ে গেল, ফেরাউন সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকালকেই আক্রমণ করবে গোটা বনু ইসরায়েলের উপরে। বনু ইসরায়েলের সংখ্যা কোনো কম নয়, 6 লাখ, 6 লক্ষ। তো মূসা আলাইহিস সালাম রাজ দরবারের একটা লোক, ভিতরে ভিতরে মুসলমান ছিল। ক্বালা রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। রাজ দরবারের একটা লোক, সংসদ সদস্যদের মিটিং চলছে, এই সংসদ সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ করছে, অথচ সেই ফেরাউনের লোক। এতদিন তার ঈমান চাপা ছিল, কিন্তু এখন আর ভোটটা ধরে রাখতে পারে নাই, কারণ মূসা আলাইহিস সালাম সহ গোটা জাতি মারি ফেলার চিন্তা হইতেছিল। তো বলতেছিল, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রব্বি আল্লাহ। তোমরা কাকে মারার সিদ্ধান্ত নিচ্ছ? উনি আল্লাহকে রব মানে, আর জানো আল্লাহ যদি ওনার পক্ষে হয় তাহলে তোমরা কিছু করতে পারবে না। এরকম বিশাল একটা ওয়াজ করলেন। শেষ বলল, ঔফবিদু আমরি ইলাল্লাহ। আমি যা বললাম আল্লাহর হাতে সফর্দ করে দিলাম আমার ওয়াজ, কি হবে আমি জানি না। তো মূসা আলাইহিস সালামের কাছে এই লোকটাই খবর পাঠিয়ে দিল যে আপনাকে মারার, বনু ইসরায়েলকে মারার ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তো মূসা আলাইহিস সালাম এই 6 লক্ষ বনু ইসরায়েলকে নিয়ে এক রাত্রেই বের হয়ে গেছেন। কিভাবে এত মানুষ, 100 জনের একটা মিছিল যদি এখান দিয়ে হেঁটে যায়, আপনি এখানে শোয়া, রাত্রে ঘুম ভেঙে যাবে, এরা কারা যায়, আওয়াজ হবে না, কারো কাশি আসবে, কেউ হয়তো কথা বলবে, সবাইকে চুপ করে দিবেন কীভাবে? এখন 6 লক্ষ মানুষের মিছিল। মূসা আলাইহিস সালাম একটা পলিসি শিখাই দিলেন যে প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশী ইজিপশিয়ান, এই যে ইজিপ্ট বলি আমরা, ইজিপ্ট, মিশর, এই ইজিপ্ট এটা ইংরেজদের দেওয়া নাম, মিশর তো মিশর, কিন্তু ইংরেজরা এসে মিশরের নাম পাল্টাইয়া দিছে, যে মিশর নয়, এটার নাম ইজিপ্ট। ইজিপ্ট হইল কিপ্ত, কারণ ফেরাউন হইল কিপ্তি, মূসা আলাইহিস সালাম হইল ইসরায়েলি। উনি হইল দুইটা বংশ ওখানে, একটা হলো ইজিপশিয়ান আর একটা হইল বনু ইসরায়েল। মানে ব্রিটিশ এসে দেখাই দিল দুনিয়াকে যে মিশর ফেরাউনের দেশ, মূসা আলাইহিস সালামের দেশ নয়, কাজে এটা ইজিপ্ট, এটা মিশর নয়। এই যে ইজিপশিয়ান যারা, কেপ্তি যারা, ওই প্রতিবেশীর কাছ থেকে অলঙ্কার হাওলাত নিবে, বলবে যে আমরা বেড়াইতে যাব। তো রাত্রে ওরা যখন টের পাবে ওরা বলবে যে ওরা বেড়াইতে যায়, কিন্তু এই ঘরও বেড়াইতে যায়, ওই ঘরও বেড়াইতে যায়। এই ঘরওয়ালা তো জানে না যে ওই ঘরওয়ালাও যায়, ওই ঘর আবার ওই ঘরের প্রতিবেশীর থেকে এইভাবে অলঙ্কার হাওলাত নিয়ে রাতে রাতে বের হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল, ওয়াতরুকিল বাহারা রাহওয়া, সামনে সাগর পড়বে, সাগর দেখবেন আপনার জন্য 2 ভাগ হয়ে যাবে, আপনি সাগরকে আবার মিলাইতে যাবেন না, এক লাঠির আঘাতে রাস্তা হয়ে যাবে, আরেক আঘাত করে সাগরকে মিলাইতে যাবেন না, এটাকে এইভাবে রেখে দিবেন। ইন্নাহুম জুনদুম মুগরাতুন, কারণ ফেরাউন বাহিনীকে এখানেই আমি ডুবাইয়া দিব, এখানেই মারিব, আপনার জন্য রাস্তা করে দিব, আর ফেরাউনকে ডুবাইয়া মারবে এখানেই। মূসা আলাইহিস সালাম সাগর পার হয়ে আসলেন, এটা হলো লোহিত সাগর। আমরা ছোটোবেলা থেকে এমনি ওয়াজ নসিহতে শুনে আসতেছিলাম যে নীল নদ, যে মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়েছেন।
নীল নদ না, নীল নদ তো মিশরের ভিতর দিয়েই প্রবাহিত একটা নদী। নীল নদের দেশ মিশর। যেটা পার হয়ে আসছেন এটা হলো লোহিত সাগর। লোহিত সাগরের এই পাড়ে এশিয়া, পশ্চিম পাড়ে হলো আফ্রিকা। যেমন আমাদের পশ্চিমে ভোলা, আমরা এই পাড়ে লক্ষ্মীপুর। তো ঠিক এশিয়া আর আফ্রিকার বর্ডার এটা হইলো লোহিত সাগর। লোহিত সাগরের পশ্চিমে হইলো আফ্রিকা মহাদেশ, আর পূব পাড়ে হইলাম আমরা এশিয়া মহাদেশ। তাহলে মুসা আলাইহিস সালাম এই লোহিত সাগর পাড়ে দিয়া ফিলিস্তিনে চলে আসছেন। ফিলিস্তিনটা হইল এশিয়ার মধ্যে, এই পাড়ে চলে আসছেন। এই ঘটনাটা ছিল এই মহররমের 10 তারিখ। তো ও ইসরায়েলিরা বা ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। এই আশুরার মহররমের 10 তারিখ। আশুরা আরবিতে আশারন মানে 10, 10ম তারিখকে বলে আশুরা। মহররমের 10 তারিখ এই তারিখে নাজাত দিয়েছেন। এইটা শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এই জন্য আমরাও রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আওলা ওয়া আহাক্কু বিমুসা মিনকুম, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রাখতেছ। তো মুসা আলাইহিস সালামের তো আমি আরও বেশি আপন, কারণ উনি আর আমি একই সূত্রের একই ধারার মানুষ। উনিও আল্লাহর নবী, আমি আল্লাহর নবী। উনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, আমি সেই তাওহীদের দাওয়াত দিচ্ছি। এই জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন যেন সবাই আশুরার রোজা রাখে। যেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল। পরে রমজানের রোজার পরে আশুরার রোজা এখন আর ফরজ নেই, এখন মুস্তাহাব নফল। কিন্তু গুরুত্ব এত, রাসূল বলেন একটা রোজার কারণে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সিয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা আমি আশা করি আল্লাহর কাছে এই উসিলায় আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আজকে কয় তারিখ? 5। তাহলে হিসাব করে ফেলেন 10 তারিখ কবে হবে? আগামী বুধবার। আগামী বুধবার হবে আশুরার 10 তারিখ। আজকে যেহেতু 5, তাহলে আগামী বুধবার আশুরার 10 তারিখ। এই জন্য রোজা আমাদের নিজেদের লাভ, দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। দেখছেন না এখন কিছু কিছু ভালো ভালো ডাক্তার পরামর্শ দিচ্ছে রোজা রাখার জন্য। রোজা রাখলে শরীর ভালো থাকে। এই জন্য এই রোজা আপনার দুনিয়ারও ভালো, আখিরাতেরও ভালো। মাঝে মধ্যে রোজা রাখলে প্রতি সপ্তাহে পারেন 2 দিন, প্রতি মাসে পারেন 3 দিন, আর না পারলে কমপক্ষে এইসব দিনও যদি রোজা রাখেন, এটা দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। আখিরাতের লাভ কি? আপনার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। রোজা অবস্থায় যে দোয়া হয়, দোয়া কবুল হয়ে যায়। আপনি এমনি রোজা দোয়া করতেছেন, আজকে সারাদিন দোয়া করলেন, ফজরের পরে করলেন, জোহরের পরে করলেন, জুমার পরে করলেন। আরেকজনে রোজা রেখে দোয়া করতেছে। রোজা রেখে দোয়া করলে ওই দোয়াটা নিশ্চিত কবুল হয়। এই জন্য আশুরার তারিখে রোজা রাখলেন, একদিকে 1 বছরের গুনাহ মাফ, আর ওই দিনে যত দোয়া করবেন দোয়াও আল্লাহ তাআলা সব কবুল করে দিলেন। রোজাও রাখলেন, দোয়াও কবুল করে নিলেন। তবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে রোজা রাখতে বলতেছেন আশুরার 10 তারিখে, মহররমের 10 তারিখে, কিন্তু ওইদিকে তো আবার আপনার নির্দেশ ইয়াহুদদের সাথে যেন আমাদের মিল না হয়। তো এখন তো মিলে গেলাম, ওরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে তো মিলে গেলাম। তো রাসূল তখন বলছিলেন লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসি ওয়া লাইন হাইতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসি। রাসূল বলেন আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে, এই বছর তো গেল, তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখি। এই জন্য সারা বৎসরে যে কোনো দিনে রোজা একটা রাখা কোনো সমস্যা নেই, কিন্তু আশুরার রোজা একটা রাখা মাকরুহ। রাখবেন যারা 2টা রাখবেন, আশুরার রোজা রাখবেন 2টা। উত্তম হইল 9 আর 10, বুধবারের সাথে মঙ্গলবার। কিন্তু এইবার যেহেতু বুধবারের পরে বৃহস্পতিবার আবার সাপ্তাহিক উত্তম দিন রোজা রাখার, এই জন্য বুধবার আর বৃহস্পতিবার যদি রাখতে চান তাহলে 1 ঢিলে 2 শিকার হয়ে যাবে আর কি। মানে আশুরার 9 তারিখের সাথে আরেকটা তারিখও 10 তারিখের সাথে আরেকটা তারিখও হইল, ওইদিকে সাপ্তাহিক বৃহস্পতিবারের রোজা হয়ে গেল। তাহলে আগামী বুধবার সাথে মঙ্গলবার অথবা বুধবার সাথে বৃহস্পতিবার রোজা রাখার আমরা চেষ্টা করব, ঘরেও এই কথাগুলি বলে দিব। এখন আশুরা উপলক্ষে কিছু কিছু কথা ছোটোবেলা থেকে আমরা অনেক কাহিনী, অনেক কথা শুনে আসতেছি, যেগুলি আসলে এখন দেখতেছি কোনো ভিত্তি নেই। যেমন অনেক ওয়াজ, আশুরার রাতে ওয়াজ করতে করতে সারা রাত শেষ করে ফেলানো যায়,
কারণ আদম আলাইহিস সালামের সৃষ্টি এই কাহিনী শুরু হয়, ওনের জান্নাতে যাওয়া, জান্নাত থেকে বের হওয়া, নূহ আলাইহিস সালামের নৌকায় ওঠা, আবার নৌকা গিয়ে জুদি পাহাড়ে থামা, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পড়া, এভাবে হজরতে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হওয়া, ইউসুফ আলাইহিস সালামের বাপের সাথে পরিচয় হওয়া, আইয়ুব আলাইহিস সালামের সুস্থ হওয়া, ইদ্রিস আলাইহিস সালামের আসমানে যাওয়া, মানে একটা কাহিনী বলতে বলতে তো একটা কাহিনী বলতে তো 1 ঘন্টা যায়। আসলে একটা ঘটনারও কোনো কোরআন হাদিসের ভিত্তি নেই। এগুলি ওয়াজরা কীভাবে বলতে বলতে সমাজে চলে আসতেছে আর কি। এই জন্য আমি সেই ওয়াজে যাচ্ছি না, কথা একটাই, এই তারিখে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। এই জন্য মূসা আলাইহিস সালাম রোজা রাখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আমাদের যেটা লাভ হবে, একদিনের রোজার দ্বারা আমার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আমার দরকার গুনাহ মাফ। বাকি আরও কিছু কথা আছে যে আশুরার তারিখে যদি ভালো খানা খায়, সারা বছর ভালো খানা খাওয়া যায়, আশুরার তারিখে যদি চোখে সুরমা দেয় আর কোনো রোগটোক হবে না, এসব কথারও কোনো ভিত্তি নেই। সব মেড ইন চায়না, মেড ইন মদিনা নয়। আমাদের কি মেড ইন চায়না দরকার নেই, মেড ইন মাদিনা দরকার, মেড ইন মাদিনা। মানে আসলে কোরআন হাদিস এগুলির ভিত্তি নেই, আমাদের ওগুলি দরকার নাই। খানা তো এমনি আল্লাহর রহমতে যা খাচ্ছি খাইয়ে যাব, কিন্তু এই তারিখে খেলে যে ভালো হবে, এই তারিখে সুরমা দিলে চোখে রোগ হবে না, এটার কোনো ভিত্তি নেই। এমনি যেটা নির্ভরযোগ্য কথা সেটা হলো আশুরার তারিখে রোজা রাখবে, বুঝলেন নি? এই যে রাসূল জন্মদিবস পালন করছেন কীভাবে? সোমবার রোজা রাখছেন, কয় যে সোমবার আমার জন্ম। তা আপনি জন্মদিবস পালন করতে চান, কেক কেটে নয়, রোজা রাখেন। আপনার ছেলের রোজার জন্ম তারিখে দিবস পালন করেন, কি বার্থডে, হ্যাপি বার্থডে পালন করেন। জন্মদিবস পালন করার নিয়ম হলো রোজা রাখবেন। আপনি রাসূল কী করছেন? আশুরার এই তারিখে আল্লাহ শুকরিয়া আদায় করছেন কি রেখে? রোজা রেখে। আমাদের মরহুম আলী মুর্শিদ সাহেব, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন। উনি একবার কথা বলছিলেন, কোনখানে যেন, ওই যে একবার বাগানের ভিতর দিয়ে হাঁটি যাইতেছে, হঠাৎ করে একটা আওয়াজ শুনছে। তাকে দেখলো যে এক লোক আম গাছের সঙ্গে ঝুলে আছে। কয় যে কিরে কি করস? কয় ফাঁসি দিতে উঠছি। কয় তুই দেখি কোমরে রশি লাগাইয়া ঝুলি রয়েছ, ফাঁসি তো এখানে দেয় না। কয় যে দিছিলাম গলাত, দম বন্ধ হয়ে আসে, দম বন্ধ হয়ে আসে, এই জন্য গলারটা খুলে এখন কোমরে দিছি, ফাঁসি দিছে। এখন রোজা রাখতে গেলে দম বন্ধ হয়ে গেছে, এই জন্য কেক কাটি জন্মদিবস, ভালো খানা খাইয়া জন্মদিবস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তুমি জন্মদিবস পালন করতে চাও, ম্যারেজ ডে পালন করতে চাও, এই দিবস পালন করতে চাও, রোজা রাখো। রোজা রাখি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার বাকি জীবনের ইবাদতের তৌফিক দান করো। এই জন্য আগামী বুধবার বৃহস্পতিবার রোজা রাখলে একটু কষ্ট তো লাগবে, কিন্তু মজা আছে। যারা রাখে এরা বুঝে মজা আছে, যে রাখে নাই হে বুঝে না। ওই বিশাল উঠান, মাঝখানে উঠান, চতুর্দিকে ঘর, ওই ছোট ভাইয়ের ঘর, মেজো ভাইয়ের, সেজো ভাইয়ের, বড় ভাইয়ের ঘরগুলি। দাদা বেশি আছে এখনও, নাতি বিয়ে করাইছে, তো নাতি বউ আর ওই নাতিন ওই ঘরে, দাদাই ঘরে। উঠান বিশাল, বৃষ্টির দিন, ওখানে দরজা খোলা, জানালা খোলা। ওরা বসি বসি তেঁতুল দিয়ে পেঁপে বানাইছে, বানাইয়া খাইতেছে। দাদা এখান থেকে তাকায় রয়েছে, আরে নাতিন বউ এক টুকরা মুখে দেয় আর মুখটা মাখা হইয়া যায়। চুকা তো কী বলেন, চুকা মুখে দিলে মুখ মাখায় না নি? তো দাদা এখান থেকে আফসোস করে, আরে আমার নাতিন বউটা নতুন আনলাম, কি কষ্ট হের খাইতে। কিন্তু হেরে যে জিজ্ঞেস করেন কষ্ট হয় না মজা লাগে? শেষ কিন্তু কাড়াকাড়ি করে, নাতিন বউ দেবর ভাবি কি ননদ ভাবিয়ে কাড়াকাড়ি করে খাওয়ার জন্য। কিন্তু দাদা এখান থেকে মনে করে কি কষ্ট হয়। যিনি রোজা রাখে না, এই কয়ে যে কেমনি রাখে রোজা, সারাদিন এইভাবে না খায়। যিনি তাহাজ্জুদ পড়ে না, যে মনে করে তাহাজ্জুদ কেমনে পড়ে, আমি তো 5 ওয়াক্ত নামাজে পড়তে পারি না। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন উনি জানেন যে নামাজে কি মজা। क्या मिलती है नमाज में, सिजदे में जाकर देख ले। नमाजे की मज़ा सिजदे की देखो, मेराज की हकीकत को कादे में जाकर देख ले। अत्ताहियातेर मध्य যখন বসবে তো তখন তো তুমি মেরাজের চিত্রটা তোমার সামনে ভেসে উঠবে, আমি যেন মেরাজ আছি। এই জন্য রোজা রাখার মধ্যে মজা।
এই জন্য আগামী বুধবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। আমাদের দেশে বা সারা বিশ্বে, আমাদের বাংলাদেশেও যেটা আসলে হয়েছে সেটা হলো আমাদের পাকিস্তান আমলে শাসকদের কারণে আমাদের মাঝে কিছু ভুল ছড়ায় গেছে। পাকিস্তান আমলে শাসক যারা ছিল, যে আইয়ুব খান বলেন, মোনায়েম খান বলেন, কায়েদ আজম বলেন, এরা সব শিয়া। এরা কি ছিল? সব শিয়া। এই জন্য শিয়াদের কিছু কথাবার্তা আমাদের মাঝে ছড়ায় আছে। এই জন্য আমাদের রেডিও টেলিভিশনও এখন চলে কিনা, রেডিও টেলিভিশন তো এখন দেখিও না, শুনিও না। ছোটোবেলায় শুনতাম যে রেডিওর মধ্যে মহরমের 10 তারিখে হোসেনের জারি ছিল না, এখনও আছে কিনা, থাকতে পারে। এই যে কারবালার ঘটনাকে ফলাও করে প্রকাশ করে, মনে হয় যেন আশুরার দিন কারবালার ঘটনার দিন। কারবালার ঘটনা ঘটছে এই তারিখে, আপনার জন্ম 16ই ডিসেম্বরে। তো 16ই ডিসেম্বর কি আপনার কারণে নিয়ে এত জাতীয় দিবস? কি বলেন? ঘটনাক্রমে আপনার জন্ম এই তারিখে, কিন্তু 16ই ডিসেম্বর তো জাতীয়ভাবে একটা সরকারিভাবে আমাদের বিজয় দিবস। আপনার ছেলের জন্ম 16ই ডিসেম্বর, এই জন্যই 16 ডিসেম্বর ধন্য না, আপনার ছেলে ধন্য হিসেবে দিনে জন্ম নেওয়ার কারণে। বুঝেন না কথা? এই জন্য আশুরা তো অনেক আগ থেকে, মুসা আলাইহিস সালামের জমানা থেকে, কিন্তু এই তারিখে কারবালার ঘটনাও ঘটছে, সেটা ভিন্ন একসময় আলোচনা করব। কিন্তু আশুরার গুরুত্ব হইল মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, এই জন্য রাসূল ইসলাম রোজা রেখেছেন, আমাদেরকেও নির্দেশ দিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন যে রোজার দ্বারা আমাদের 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং যে সমস্ত ভুল কথা সমাজে আছে বা ভুল আমল আছে, এই সমস্ত ভুল আমল, ভুল কথা থেকে আল্লাহ তাআলা হেফাজত করারও তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েননি সুন্নত